আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। চমৎকার এই ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন, পূর্বের ভিডিও, জিংসিং সম্বন্ধে কিন্তু তোলপাড় সারা বিশ্বে। জিংসিং নিয়ে সবার অনেক চিন্তা। আসলে জিংসিং কি, জিংসিং নিয়ে অনেকের অনেক কথা থাকে। তো এই অরিজিনাল যে জিংসিংয়ের কথাটা বলা হয় সেটা কি আমি আজকে বলবো। তো তার আগে আমি একটি কথা বলি, আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনার এই বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটন, অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাবেন। আর ঘন্টার বাটনটি ক্লিক করুন যাতে আপনারা পরবর্তী নোটিফিকেশনে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু টিপস আমি ভিতরে বলে দিই। আসুন তাহলে বলি। তো এটা হচ্ছে জিংসিং মাদার টিংচার, হোমিওপ্যাথিক। এটা একটি মেডিসিন, হোমিওপ্যাথিক প্যাটার্ন মেডিসিনগুলো রেয়ার সব রোগীরাই খেতে পারে। এবং মাদার টিংচার যেটা বলা হয় জিংসিং মাদার টিংচার, এটা কিন্তু চিনি মুক্ত, ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন, একটা প্লাস পয়েন্ট। তবে হাই প্রেশার থাকলে চলবে না। হাই প্রেশার যাদের আছে আপনারা অবশ্যই খাবেন না, দূরে থাকবেন এটার থেকে, কারণ হাই প্রেশারের রোগীদের এটা হাই প্রেশার আরও বাড়িয়ে দিবে। এবং যাদের হার্টের সমস্যা আছে তারাও খাবেন না। তবে ডায়াবেটিসের রোগীর জন্য সুখবর, এটাই কিন্তু সেই ওষুধ যেটা আপনারা ডায়াবেটিস থাকলেও খেতে পারবেন এবং ফলাফল ভালো পাবেন। যাক, আরেকটি বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে ইউনিসন কোম্পানির একটি ওষুধ, হোমিওপ্যাথিক মেডিসিন মাদার টিংচার। আর এটার মধ্যে আপনার যেটা বিষয়, এটা খাওয়ার নিয়ম হচ্ছে মাত্র একদিন একবার করে খাবেন প্রতিদিন, আর হাফ চামচ করে খাওয়ার পরামর্শ দিই। আর খাওয়ার আধা ঘন্টা পরে অথবা খানা খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাওয়ার পরে খাবেন। আহারের 1 ঘন্টা পরে খেলেই ভালো হয় সবচাইতে। আর খাওয়ার নিয়মের পরে আমি যেটা বলি, 2 চামচ ওষুধ প্রতিদিন এটা খেতে বলছে। যদি রোগের অবস্থা বেশি থাকে সেক্ষেত্রে 2 চামচ খাবেন, আর যদি রোগের অবস্থা কম থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ খাবেন। এখন হাফ চামচ কোন রোগী খাবেন আর 2 চামচ কোন রোগী খাবেন, এটা কেন এই তারতম্যটা এটা আমি বলে দিই। যাদের রেয়ার কোনো রোগ তেমন প্রকট হয়নি তারা হাফ চামচ দিয়ে শুরু করবেন। আর হাফ চামচ করে দিন যখন একবার খাবেন, রাতের বেলা শোয়ার 1 ঘন্টা আগে আর খানা খাওয়ার 1 ঘন্টা পর, অথবা খানা খাওয়ার 10-15-20 মিনিট আধা ঘন্টা পরে খেলেও খেতে পারেন। আর সাথে সামান্য পানি খাবেন, যতটুকু ওষুধ ততটুকু পানি। অবশ্যই পেট চুক্তি পানি খাবেন না। ওষুধ খেয়ে অনেকে 1 গ্লাস পানি খান। হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের সাথে অনেকগুলো পানি খেলে ওষুধে সাইড এফেক্ট হতে পারে, কারণ হোমিওপ্যাথি মেডিসিন প্রত্যেকটি মেডিসিনের 1 চামচের সাথে যত চামচ পানি খাওয়া হয় তত চামচই ওষুধ হয়ে যায়। এই জন্য, আর আয়ুর্বেদিকেও একই সমস্যা। এই জন্য আপনারা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সিরাপগুলো অতিরিক্ত পানি খাবেন না। এটাই হলো আপনাদের জন্য আমার একটি অনুরোধ। আর একটি বিষয় সেটা হচ্ছে, আপনারা যাদের এটা আপনারা অনেকেই জানেন, জিংসিং মাদার টিংচার সম্বন্ধে আমি পূর্বে বলেছি। জিংসিং মাদার টিংচার এটার দামটা হচ্ছে মাত্র 180 টাকা। আর এটা পাবেন নিকটস্থ যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে। আর এটা আপনারা অনেকে বলেন যে আপনি তো মেডিসিনের কথা বলেন, কোথায় পাওয়া যাবে বলেন না। আমি এই জন্য বলে দিলাম, কীভাবে খেতে হবেন সেটাও বলে দিলাম। আর এই যে বোতল হচ্ছে এটা, এই বোতলটা ভিতরে দেখবেন এরকম থাকবে। তো এটা চামচ দেওয়া থাকে, আপনারা এই চামচের হাফ চামচ যে দেওয়া আছে, হাফ চামচ ওষুধ আসবে, হাফ চামচ পানি মিলিয়ে প্রথমে খাওয়া শুরু করবে। পরবর্তীতে যখন দেখবেন রেজাল্ট কম আসলে সেক্ষেত্রে 1 চামচ ওষুধ অথবা 1 চামচ পানি দিনে 2 বার, 1 চামচ ওষুধ 1 চামচ পানি একবার প্রতিদিন রাতে। তারপরে যদি দেখেন রেজাল্ট কম আসে, তারপরে আপনারা 2 চামচ ওষুধ 2 চামচ পানি প্রতিদিন একবার রাতের বেলা খাবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা চালিয়ে যেতে থাকবেন। এটা কন্টিনিউ 6 মাস খেতে হবে, কারণ এটা একটা হোমিও মেডিসিন ইনস্ট্যান্ট খেলেই কোনো রেজাল্ট আসে না। আর তারপরেও যদি আসে, এই ওষুধটা একটু রেজাল্ট ভালো আছে। আমি এটার তথ্য নিয়েছি এবং এটা দীর্ঘদিন যাবৎ আমি অনেক রোগীদের দিয়েছি, ফলাফল খুবই ভালো। যারা ডায়াবেটিসের রোগী তারাও খেতে পারেন। তবে এই সকল মেডিসিন শুধু ভিডিও দেখেই সাথে সাথে কিনে খাবেন না, কারণ আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে হার্টের সমস্যা এবং অন্যান্য সমস্যা থাকলে আমার কাছে জিজ্ঞাসা করে তারপরে আপনারা ওষুধগুলো খাবেন। আর মেডিসিনগুলো খাওয়ার পূর্বে একটি বিষয় আমি যেটা বলিনি, এগুলোর সাথে কিন্তু অনেক সময় অনেক রোগীদের অনেক কিছু খেতে হয়। দেখা যায় হালুয়া, ট্যাবলেট অনেক কিছু খেতে হতে পারে। অনেক সময় ডায়াবেটিসের রোগী যারা আছেন এটা তো খেতে পারবেন। ডায়াবেটিসের রোগীর জন্য এটার সাথে পাউডার খেতে হতে পারে, ট্যাবলেট খেতে হতে পারে, আজারিন।
কারণ এটা প্রয়োজন হয় সাপোর্টার হিসেবে, যাতে আপনারা আরও ভালো ফলাফল পান। আর অবশ্যই আমি আশাবাদী আপনারা এটার মাধ্যমে ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার এবং লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন সব ভিডিও নিয়ে আসবো। আর আমার যে ভিডিও প্রতি বছর আমি ভিডিও একটাই নিয়ম করব, সেটা হচ্ছে আপনাদের জন্য, আমার যারা সাবস্ক্রাইবার হবেন তাদের জন্য আমি একটি গিফট আমি 10 জন সাবস্ক্রাইবারকে দেব লটারির মাধ্যমে। আর এটা অবশ্যই আমি প্রতি বছর করব ইনশাআল্লাহ। তো এই বছর আমি অলরেডি বলে ফেলেছি, যাতে আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে আমি আপনাদের লটারি করব আপনাদের সাবস্ক্রাইবারদের নাম নিয়ে। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি আপনাদের প্রত্যেক যারা সাবস্ক্রাইবার আছেন, যারা পাবেন, তাদের কাছে আমি নক করব, যাতে আপনারা যারা আমার পেয়েছেন তাদেরকে আমি বলবো আমার ভিডিও অপশনে। আর আপনারা চেষ্টা করবেন আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আমার গুগলের ওয়েব পেজে যেয়ে আপনারা প্রত্যেকে যারা যারা আমার সাবস্ক্রাইবার, আমার ওই কমেন্ট অপশনে আপনাদের ঠিকানাগুলো ছোট করে বলে দিতে। আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা আলাদা কোটেশন রাখতে, যাতে আপনারা ওই জায়গায় প্রত্যেকের ঠিকানাটা দিতে পারেন, নাম এবং ঠিকানা দিবেন। আর প্রত্যেকে ইমো নাম্বার এগুলো থাকবে, যারা সাবস্ক্রাইবার আছেন, আমি ইমো নাম্বারের সাথে আমার যে ইমো নাম্বার আছে সেটার মাধ্যমে আমি আপনাদের কিন্তু প্রত্যেককে আমি চিনি। অনেক লোক আছেন যারা আমার অনেক সাবস্ক্রাইবারের ইমো নাম্বার আমার কাছে আছে। তো এরকম যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকে আমার নাম্বার সেভ করলে ইমো পাবেন। ইমোতে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর আমি ইমো নাম্বার থেকে দেখেই আপনাদের বাছাই করব। এছাড়া সাবস্ক্রাইবার অপশন থেকেও যে বাছাই করব, এবং প্রত্যেকের এই মধ্যে থেকে লটারি করার পরে 10 জনকে আমি আপনাদের গিফটগুলো আপনাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেব। আর আপনাদের ঠিকানাটা অবশ্যই বাংলাদেশের মধ্যে হতে হবে। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।